জায়গা জমি বিক্রি করে এবং স্ত্রীর গহনা বন্ধক রেখে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামের রাজ্জাক বিশ্বাস ২৫ বছর আগে গড়ে তোলেন সাপের খামার। স্বপ্ন ছিল বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমিয়ে নিজের খামার থেকে সাপের বিষ বিক্রি করে হবেন দেশের উদ্যোক্তা। তখন থেকে সাপের সঙ্গে গড়ে ওঠে বন্ধুত্ব। তবে দীর্ঘদিনেও বিষ উৎপাদনের সরকারি স্বীকৃতি না পাওয়ায় অধরাই থেকে যাচ্ছে তার স্বপ্ন। পটুয়াখালী থেকে শহীদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। বিষধর সাপের বিষ থেকে তৈরি হয় ক্যান্সার, বি ভাইরাস সহ অনেক রোগের অ্যান্টিভেনম। এটি বিষ প্রতিষেধক যা সাপের কামড় বা হুল ফুটানোর পর চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি অ্যান্টিবডি তৈরি করে প্রাণীর বিষক্রিয়াকে নিষ্ক্রিয় করে কাজ করে। দেশে প্রতি বছর কোটি কোটি টাকার সাপের বিষ বা অ্যান্টিভেনম আমদানি করে সরকার। এই খাত থেকে আমদানি নির্ভরতা কমাতে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামের রাজ্জাক বিশ্বাস ২০০০ সালে বিদেশ থেকে ফেরত এসে একটি কিং কোবরা ও ২৪টি ডিম নিয়ে নিজ গ্রামে গড়ে তোলেন এই সাপের খামার। স্বপ্ন ছিল সরকারি অনুমোদন পেলে নিজ খামার থেকে সাপের বিষ সংগ্রহ করে তা বিক্রি করে তিনি হবেন দেশসেরা উদ্যোক্তা। কিন্তু ২০২২ সালে তার খামারে সাপের কামড়ে এক কর্মীর মৃত্যুর ঘটনায় এটি বন্ধের উদ্যোগ নেয় বন বিভাগ। এরপর ২০২৪ সালে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মারা যায় খামারের প্রায় ২৫০টি সাপ। এরপরও তিনি হাল ছাড়েননি। এই সাপটা থেকে আমরা চাচ্ছি আয় উপার্জন করার জন্য। উদ্দেশ্যটা আমার এইটাই ছিল যে বেকার যুবক প্রবাসের উপর নির্ভরশীল না হই। কিন্তু দেখা যাচ্ছে বিগত সরকারগুলো মূলত আমাকে ওই শুধুমাত্র আসা আর যাওয়ার ভিতরে ছিল। এইটা নিয়ে বহু বছর ধরে নির্যাতিত, অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবেও মূলত ভারসাম্যহীন হয়ে পড়ছি। সর্বশেষ এখন যিনি ডক্টর ইউনূস স্যার, আমরা মূলত এই এখন আমলটাকে আমরা চাচ্ছি যদি এই আমলে সরকারের সহায়তা পাই তাহলে আমরা এই সাপের খামারটা চালু করতে পারবো। বর্তমানে রাজ্জাক বিশ্বাসের খামারে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০ সাপ। সরকারি সহযোগিতা পেলে এইসব সাপ থেকে বছরে ৮ কোটি টাকার বিষ উৎপাদন সম্ভব। এই খামারকে টিকিয়ে রাখার জন্য সরকারি সহযোগিতা চান এলাকার মানুষ। বর্তমান সরকারের কাছে একটাই রিকোয়েস্ট যে ওনার জন্য একটা লাইসেন্সের ব্যবস্থা করে দেওয়া হোক। আমাদের উপকার হবে, বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি উপকার হবে। আর এই খামারের জন্য তো অনেক লোক খাটতেছে। বিষ উৎপাদনের অনুমোদনের লক্ষ্যে রাজ্জাক বিশ্বাসকে সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা লিখি, সেই প্রেক্ষিতে আমাদের ডিরেক্টর প্রশাসন স্যার তার খামার পরিদর্শন করে এবং পরিদর্শন করার পরে তিনি দেখে যান এবং এই খামারের ব্যাপারে সে পজিটিভ ধারণা পোষণ করেছেন। সম্ভাবনাময় এই শিল্পকে টিকিয়ে রাখতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।